হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তবে আমরা খুব একটা ভালো নেই, কারণ পাপার ভীষণ জ্বর এসেছিলো কালকে রাত্রে, আর আমাদের জ্বর এসেছিলো। আমার একটুখানি ভালো হয়েছে। তো মা আর পাপা দুজনেরই কিন্তু প্রচণ্ড জ্বর। কালকে রাত্রে তো ভীষণ জ্বর এসেছিলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, পাপার আমার হাজব্যান্ডও তো বাড়ি নেই, তো সবটা আমাকে দেখতে হবে। তো আজকে যাবো একটুখানি ডাক্তারখানায়, হাসপাতালে যাব। তো পাপার জন্য যা ওষুধ নিয়ে এসেছিলাম সব প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে আবার যাবো ডাক্তারখানা, দেখি কি বলে, কারণ জ্বর এরকম রাখাটা ঠিক নয় একদমই। তো আর আজকে বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক বৃষ্টির মধ্যে কতটা কী করতে পারি। আর আজকে দুপুরবেলা রয়েছে একটা নিমন্ত্রণ, তো নিমন্ত্রণ খেতে যেতে পারবো কি না সেটাও সবটাই শেয়ার করবো। তো এখন আমি এসেছি রান্নাঘরে, তো পাপার জন্য একটুখানি ম্যাগি রান্না করব, কারণ ও কিছু খেতে যাচ্ছে না। তো ম্যাগিটা একটু ভালো খেত, তো হঠাৎ খাওয়াতাম, খুব একটা তো খাওয়াই না ম্যাগি। তো দেখা যাক এই ম্যাগিটা খাই কি না। তো জ্বর আসলে এমনি তা আমাদেরই মুখে রুচি নেই, আর ও তো ছোটো বাচ্চা। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। দুদিন রোদ দেওয়ার পর কিন্তু আবারও বৃষ্টির শুরু, বর্ষা আবারও নেমে গেছে। তো যাই হোক, এই বর্ষার মধ্যে খুব একটা বেরোতেও ইচ্ছে করে না, তবুও বেরোতে হবে। তো পাপাও ঘুম থেকে উঠে গেছে, গাড়ি নিয়ে একদম রেডি, আমার সঙ্গে যাবে, যার জন্য জিদ ধরেছে। তো ওকে নিয়ে যাব না আমি এখন সকাল সকাল যাচ্ছি হলো লোনের টাকা জমা দিতে আর কি। তো যাই হোক, একটা লোন নেওয়া ছিল সেই জন্য। তো এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি। তো বাড়িতে প্রায় চলে এসেছি, আর পুরো রাস্তার সাথে। তো আমরা গেছিলাম একটুখানি ডাক্তারখানায়, হাসপাতালে পাপাকে নিয়ে। তো বাবা এখন ঘুমিয়ে পড়েছে। তো আজকে হলো অনুষ্ঠান আছে, আমি বলেছিলাম দুপুরবেলা। তো এখন একটু জ্বরটা খুব কমে গেছে ওষুধ খাওয়ানোর পর। তো যাই হোক, এখন ঘুমোচ্ছে যেহেতু, তো এই ফাঁকে আমরা একটুখানি রেডি হয়ে নেব, কারণ আমাদের ঠাকুর বাড়িতে যেতে হবে, আমরা তো বললামই। তো আমার হচ্ছে একটা দাদুর বাৎসরিক উপলক্ষে। তো বাৎসরিক উপলক্ষে এদিকে যে কোনো বাৎসরিকই বলো বা জন্মদিন বলো, অন্নপ্রাশন বলো, অনেকেই কিন্তু মন্দিরে খাওয়ায়। তো যাই হোক, মন্দিরে যেহেতু প্রসাদ করেছে, যার জন্য যাব। তো এদিকে কিন্তু আমি শাড়িও বের করে নিয়েছি। তো আজকে এই শাড়িটা পরে যাব। তো অনেক দিনে এই শাড়িটা নিয়েছি, খুব একটা পরা হয় না। তো এই শাড়িটা পরবো। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চলো রেডি হয়ে নেই। তো এখন আমি কিন্তু একদম পুরোপুরি রেডি তো যাওয়ার জন্য। আর পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর কি, জিদ করতে করতে। তো যাই হোক, আমি তো একদম রেডি হয়ে গেছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু পাপাও উঠে গেছে, তো পাপাকেও রেডি করে দিয়েছি। তো এখন আমি বেরিয়ে পড়লাম। আর আমরা হচ্ছে অনেকেই যাব, আমাদের বাড়ির প্রায় সকলেই যাবে। তো আমি এখানে আমার বোনকে বলছিলাম কিছু ছবি তুলে দাও, তো ওই ভিডিও করছিল, বুঝতে পারেনি। তো এটা হলো আমার হচ্ছে কাকি শাশুড়ি, সেজো আন্টি, আমার সেজো শাশুড়ি মা আর কি। তো যাই হোক, সেজো আন্টি বলি। তো এই হলো পাপা আর সেজো আন্টি, আমরা একই টোটোয় যাব। আর মা, কাকি আর ঠাকুমা, আর ওরা কিন্তু ওর আলাদা টোটোয় আসছে, আমার শ্বশুরমশাইয়ের টোটোয় আসছে। আর আমরা কিন্তু এসছিলাম আমার কাকা শ্বশুরমশাইয়ের টোটোয়। তো যাই হোক, পাপার শরীরটা ভীষণ খারাপ দেখে বুঝতে পারছো, আর কাকির হাসিটা দেখো, জাস্ট ওয়াও। তো যাই হোক, এদিকে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। তো এই হলো গোড়াচাঁদের আখড়া। তো এইখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আর এইখানে দেখো ফুল গাছটায় প্রচুর ফুল হয়েছে। আর এইদিকে মা, একটা দাদু আর হচ্ছে দিদা। তো সবাইকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর চলে এলাম ভেতরটায়। তো এখন হলো ঠাকুর শয়নে রয়েছে। তো চারিদিকটা ঠিক এরকমই, পুরো রুমটাতেই এরকম ফ্যান লাগানো রয়েছে, প্রায় 10-12টার মতন ফ্যান লাগানো রয়েছে ঘরটায়। তো যাই হোক, এটা খুবই সুবিধাজনক, যে কোনো বর্ষার দিন বলো, ঠান্ডার দিন বলো বা গরমের দিনই বলো, ভীষণ উপকার। তো যাই হোক, মন্দিরের ভেতরেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে। আর এত বড় জায়গা এই খাওয়া দাওয়ার আয়োজনের জন্যই। তো এখানে সবাই বসে পড়েছে প্রসাদ নিতে। তো প্রচুর লোক, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমরাও বসে যাব আর কি। তো আমরা সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। তো এটা প্রথম ব্যাচ বসে পড়েছে। তো এইখানে সবাই মিলে আড্ডা গুজব হচ্ছে। তো সবারই পরিচিতি, সবারই আত্মীয় স্বজন, অনেক দিন পর দেখা হলে পরে যা হয় আর কি। তো তারপর কিন্তু আমরা বসে পড়লাম এইখানে খেতে। তো এদিকে পাপাকে, এটা আমার দাদু, পাপাকে বলছিল যে থালা নেবে নাকি। তো যাই হোক, এইদিকে কিন্তু ওই যে ঠাকুমা, দিদা, তো সবাই বসে পড়েছে। আর এখানে প্রায় আমাদের বাড়ির সকলেই বসে পড়েছে। তারপর কিন্তু পাতে চলে এসেছিল আমাদের অন্ন, কচুর শাক, শুক্তো,
তার সাথে লেবু আর একটুখানি লবণ। তারপর চলে এসেছিল মোচার ঘন্ট, তারপর দিয়ে দিল পোলাও, বেগুনি, আর তার সাথে ছিল হচ্ছে পনির। তো যাই হোক, এদিকে পাপাকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম, কারণ পাপারও ভীষণ খিদে পেয়ে গেছে। কাকি এদিকে দেখছিল যে আমি কি বলছিলাম, একটা গল্প করছিলাম। তো এদিকে প্রায় আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। কাকির তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে রয়েছে আমাদের জন্য। তো পাপাকে যেহেতু খাওয়াচ্ছিলাম যার জন্য দেরি হয়ে গেল। আর তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সকলে অপেক্ষা করছে। তো এদিকটাও পুরো ফাঁকা হয়ে গেছে, তো আমি ছাতা নিয়ে রেডি, মানে পাপাকে নিয়ে যাবো যেহেতু। আর এইদিকে দুই ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেল, এই দুটোই হচ্ছে আমার ঠাকুমা আর কি হয়। তো যাই হোক, তাদেরকে টাটা বাই বাই করে চলে এলাম। তো ওই টোটোটা হচ্ছে বাবার টোটো, তো ওখানে কিন্তু কাকি, মা আর ঠাকুমারা বসেছে। আর এই টোটোতে কিন্তু আমার সেজো কাকি, আমি আর আমার একটা বোন আর আমার পাপা বসেছি। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ি যাবার পালা। তো বাড়িতে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি, মানে সারা দিনটাই জুড়ে বৃষ্টি, একদম একটুও ফাঁকা নেই। তো রাস্তাঘাটে টোটোও খুব একটা মানে কম, একদম ফাঁকা রাস্তা। তো বৃষ্টি হলে যা হয় আর কি। তারপর কিন্তু আমরা বাড়ি চলে এলাম, আর বৃষ্টি পড়ছে জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর সবাই কিন্তু চলে গেছে বাড়িতে। বাড়ি এসেই তারপর কিন্তু ফ্রেশ হয়ে নেব। তো এদিকে ফ্রেশ হতে গেছি, আর এইদিকে পাপা এমন দুষ্টু শুরু করেছে। তো যাই হোক, এইদিকে দেখো আমার যে বালতি ব্যাগটা রয়েছে, তো সেটাকে ভেঙেছে, মানে উপরে ঢাকনাটাকে খুলে ফেলেছে, আর যত জামা ছিল সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এই রকম দুষ্টুমি কার কার মানে বাচ্চা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভীষণ দুষ্টু, মানে বলার মতন না, এতটাই দুষ্টু। আবার লোকের সামনে কিন্তু একদমই শান্তশিষ্ট, মানে কেউ দেখে বলবে না যে ওই বাচ্চাটা এত দুষ্টু। তো যাই হোক, বাচ্চা কাচ্চা দুষ্টু হলেও খুবই ভালো লাগে। তো এই স্মৃতিগুলোই রেখে যাবে মানে এই পাতায়। তো যাই হোক, এখন আমি এগুলোকে গুছিয়ে নেব, কারণ এই সবই করে যাচ্ছি আর কি সারা দিন রাত ধরে। তো এটাই আমার কাজ। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। তো পাপা দেখো খুব দুষ্টুমি করছে ওই যে বারান্দায়। আর পাপা কিন্তু একটা আজকে গিফটও পেয়েছে। তো যাই হোক, যেই মানে ঠাকুমাটার অনুষ্ঠান ছিল, মানে সেই দাদুটার অনুষ্ঠান ছিল, তো সেই ঠাকুমা দিয়েছে এই যে পাপার জন্য একটা গেঞ্জি সেট দিয়েছে, খুবই সুন্দর গেঞ্জিটা। তো এই গেঞ্জি সেটটা দিয়েছে, তো ভীষণ পছন্দ হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর পাপা দেখো কি দুষ্টুমি করছে এখানে। তো যাই হোক, ভীষণ দুষ্টুমি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে। তো টাটা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন।